This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভোটের সময় যখন রাজনৈতিক মহল সরগরম সেই সময় সেনসেশনাল ঘটনা। বাংলাদেশের সাংসদ যিনি চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন, ডাক্তার দেখাতে বেরোন, তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজকে বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হয় যে তাকে খুন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দেহের হদিশ পাওয়া যায়নি। নিউ টাউনের আবাসনকে কেন্দ্র করে পরতে পরতে রহস্যের জাল জড়িয়ে রয়েছে এবং তারই তথ্য ফাঁস করার চেষ্টা করছেন, তারই সেই পর্দা উন্মোচনের চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। এরই মধ্যে আমরা যেটা আপডেট পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিউ টাউনের ওই আবাসনের ফ্ল্যাটেই শ্বাসরোধ করে খুন করা হয়েছিল বাংলাদেশের সাংসদকে এবং তারপর তার দেহ টুকরো টুকরো করা হয়। ফ্রিজে রাখা হয়েছিল দেহাংশ এবং প্লাস্টিক প্যাকেটে করে সেই দেহ সরানো হয়েছিল কিনা এরকম সন্দেহ সেটা ক্রমশ জোরালো হচ্ছে। বিস্তারিত জানবো, নান্টু হাজরা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। নান্টু, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনপুট, কি জানা যাচ্ছে এক্স্যাক্টলি পুলিশ সূত্রে? দেখো, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, এই বাংলাদেশের যে সাংসদ তার খুনের ঘটনায় 13 তারিখেই খুন করা হয়েছিল এই বাংলাদেশের এমপিকে এবং নিউ টাউনের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটেই কিন্তু প্রথমে শ্বাসরোধ করে তাকে খুন করা হয় এবং তারপরে তার দেহ টুকরো টুকরো করা হয় এবং 3 দিন ধরে কিন্তু এই দেহ বিভিন্ন জায়গায় কিন্তু ফেলে আসা হয় এবং প্রথমে সেই বডি টুকরো টুকরো করে প্রথমে 14 তারিখ সেই বডির কিছু অংশ তারা কিন্তু সেখান থেকে নিয়ে গিয়ে সেখান থেকে ফেলে দেয় বিভিন্ন জায়গায়। এরপরে বাকি যে দেহাংশ সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল এবং তারপরে 15 তারিখ ও 18 তারিখ এই দুদিন, মোট এই 3 দিন ধরে কিন্তু এই দেহাংশগুলো বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং এই বডি পার্ট যেগুলো টুকরো টুকরো করা হয়েছিল সেগুলো ফেলার দায়িত্ব কিন্তু অন্য কেউ ছিল এবং তাদের উপরেই দায়িত্ব ছিল যে বডি পার্ট গুলো সেখান থেকে সরানোর, এবং সেই মতোই পুলিশ এখনো পর্যন্ত সেই দেহের অংশ এখনো পর্যন্ত খুঁজে পায়নি। তার কারণ যাদের দায়িত্ব ছিল তারা কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েনি, তাদের খোঁজে তল্লাশি চলছে এবং তারা ধরা পড়লেই কিন্তু তবেই এই দেহাংশ কোথায় কোথায় ফেলা হয়েছিল সেই বিষয়ে জানা যাবে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে সব থেকে যে বড় খবর, যে বাংলাদেশের সাংসদকে প্রথমে শ্বাসরোধ করে নিউ টাউনের ওই ফ্ল্যাটে খুন করা হয়, তারপরে তার দেহ টুকরো টুকরো করা হয়, ফ্রিজে রাখা হয় এবং 3 দিন ধরে সেই দেহাংশগুলো বিভিন্ন জায়গায় কিন্তু ফেলে দেওয়া হয়। এবং ইতিমধ্যে ডেভেলপমেন্ট নান্টু, এই সম্পর্কে আপডেট তুমি দিতে থাকো, আমরা তোমার কাছ থেকে এই আপডেট নিতে থাকবো। আমাদের আরো দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, পিয়ালি মিত্র এবং রণয় তিওয়ারি, আমি তাদের কাছেও যাব। আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর, শিউরে ওঠার মতো। এই আনোয়ারুল আজিম বাংলাদেশের সাংসদ, তাকে নিউ টাউনের ওই ফ্ল্যাটে শ্বাসরোধ করে খুন করার পর তার দেহ টুকরো টুকরো করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং 3 দিন ধরে সেই দেহাংশগুলো সেগুলোকে সরানোর, সেগুলোকে লোপাট করার কাজ চলেছে। বেশ কিছু প্লাস্টিক ব্যাগ, যে প্লাস্টিক ব্যাগের ছবিও আমরা দেখাবো আপনাদের, যে প্লাস্টিক ব্যাগ পাওয়া গেছে ওই ফ্ল্যাটে, যেখান থেকে সন্দেহ যে প্লাস্টিক ব্যাগে করেই কি দেহাংশ সেগুলোকে সরানোর কাজ হয়েছিল। কোথায় কোথায় দেহাংশ ফেলা হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি। নিঃসন্দেহে সাম্প্রতিককালের অন্যতম সেনসেশনাল ঘটনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।